ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের নাম পরিচয় সহকারে আমার সামনে পেশ করা হয়, তাই আমার উপর সুন্দর পদ্ধতিতে দরুদে পাক পড়ো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রোগ্রাম হলো আমাদের অভ্যাসসমূহ। দিন ইসলাম এমন একটি মোবারক দিন যেটা এমন ম্যানার্স এবং এমন অভ্যাস, এমন আদর্শসমূহ ইসলাম ধর্ম বা মান্যকারীদেরকে দান করেছেন, যেগুলো গ্রহণ করলে মানুষ ভ্যালুয়েবল হয়ে যায়। নিগরান সূরার আগমন। মারহাবা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভ্যাস এবং ভ্যালুস যেগুলো ইসলাম ধর্ম দান করেছেন, সেগুলো যদি বান্দারা গ্রহণ করেন, তারা ভ্যালুয়েবল হয়ে যাবেন। এই যে ইসলাম কর্তৃক দানকৃত ভ্যালুস রয়েছে, আদর্শসমূহ রয়েছে, যে শিক্ষাগুলো রয়েছে, সেগুলোকে এভাবে মনে করুন যে একজন মানুষকে পৃথিবীর মধ্যে যা বাহ্যিকভাবে দেখতে পাওয়া যায়, তার একটি উপকার হলো এই যে যার কারণে মানুষ ভ্যালুয়েবল হয়ে যায়। এবং দিন ইসলাম যে জিনিস কন্ডেম করেছে, অভ্যাসগুলোর কন্ডেমিনেশন করেছে, যে রীতিনীতিগুলো পদ্ধতিগুলোকে পরিবর্তন করার জন্য দিন ইসলাম হুকুম ইরশাদ করেছেন, কোনো বান্দা করতে থাকেন, তবে তার পরিণাম দুনিয়াতে মানুষ এটা দেখতে পাবেন যে ডিভ্যালিউ হয়ে যাবে। যদি আমরা দুনিয়া এবং আখিরাতে ভ্যালুয়েবল হতে চাই, সেটার জন্য আমাদেরকে সেই অভ্যাস, সেই পদ্ধতি, সেই নিয়ম, সেই রীতিনীতি গ্রহণ করতে হবে, যেগুলো আল্লাহ তাআলার মাহবুবে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। নিগরান সূরার দিকে অগ্রসর হচ্ছি। সাইয়্যিদি, এমন নিয়মও দেখা গেছে যে কিছু লোক রয়েছেন যে যারা কান লাগিয়ে কথা শ্রবণ করে থাকেন, এদিকের কথা ওদিকে ট্রান্সফারও করে থাকেন, খবর ইত্যাদির এখান থেকে ওখানে পৌঁছে যাবে। এর মধ্যে ৩ নং কথা হলো এই যে এর মধ্যে দোষ অন্বেষণকারী কিছু ব্যক্তিবর্গ থাকেন। যদি কারো কোনো দোষ হয়, তখন তাতে এমন প্রশ্ন করে বসেন, এমন কোয়েশ্চেন করেন, তার থেকে আরও দোষ বের করেন। আপনি কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এর মধ্যে যে অভ্যাসগুলো আপনি উল্লেখ করলেন, এরা দুমুখী, চগলখোর ধরনের মানুষ হয়ে থাকে, এবং অবশ্যই এদের ওই অভ্যাসগুলো শরীয়তের মধ্যে খুবই নিন্দনীয়। এরা দুমুখী, চগলখোর, এখানের কথা ওইখানে, ওইখানের কথা এখানে বলে বেড়ায়। এবং চগলখোর সম্পর্কে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে ভালোবাসার চোর হয়ে থাকে। তো প্রকাশ থাকে যে এগুলো এমন এক নিকৃষ্ট মন্দ অভ্যাস, যদি এ ব্যাপারে কেউ জানতে পারে যে এর মধ্যে এগুলো আছে, তখন সাধারণত লোকেরা তাকে কাছে টানেন না এবং নিজের সাথে বসান না। আল্লাহ না করুক এমন লোক, আল্লাহ না করুক যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, তখন আরও বেশি প্রবলেমে পড়তে হয়। এতে স্বভাবের মধ্যে চরবৃত্তি হওয়া উচিত নয়। যাদের স্বভাবের মধ্যে চরবৃত্তি হয়, তারা অন্ধকারে অনুসন্ধানে অভ্যস্ত হয়ে যায়। অর্থাৎ তাদের মধ্যে একটা আশঙ্কা হয় যে আমি জানতে চাই এখানে কি হচ্ছে, বাহিরে কি হচ্ছে, কক্ষ বন্ধ করে কি করছে। ঠিক আছে, এরা পরস্পর দূরে বসে কি করছে। বরং দুইজন লোক যখন পরস্পর আলাপ করবে, পরস্পর কথা বলবে, তৃতীয় ব্যক্তির এটা উচিত নয় যে কান লাগিয়ে বসে কথা শ্রবণ করা, কারণ তারা চাচ্ছে না যে আমাদের কথা কেউ অবগত হোক। এটা এক ভিন্ন অভ্যাস। কিন্তু যখন ৩ জন হয়, ঠিক 2 জনের এমন কাজ করা উচিত নয়। আপনি ঠিক বলেছেন। এই অভ্যাসটিও ভালো নয়। তাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলা, তাকে চরবৃত্তি প্রতি উৎসাহিত করা, আল্লাহ না করুক এমন ভুল বোঝাবুঝির দিকে নিয়ে যাওয়া, এরা আমার ব্যাপারে যদি আমার ব্যাপারে কথা না বলে, তবে আমার কাছ থেকে কেন গোপন করছে?
তো এমন অভ্যাস কখনো ঘরের মধ্যেও হয়। মানুষ ঘরের মধ্যে এভাবে চুপে সরে কথা বলার অভ্যস্ত হয়। আমি এ কথা মানছি যে ঘরের প্রত্যেকটি কথাও প্রত্যেকের সামনে বয়ান করা এটা আবশ্যক হয় না। অনেক সময় তার কাছ থেকে বেশি কথা গোপন করা ঘরের লোকদের মনে চায়। যার সম্পর্কে এমন ধারণা রয়েছে নিজের পেটের মধ্যে রাখবে না, তার সম্পর্কে এমন ধারণা হয় যে কেউ যদি আসে তাহলে বলে দিবে, কেউ যদি ফোন করে তবে বলে দিবে, কেউ যদি কিছু করে তবে বলে দিবে। এবং বলার কারণে সে মনে করে যে আমি তো অনেক কথা জানি এবং আমি তো ভেতরের কথাও জানি। ঘরের মধ্যে এমন হচ্ছে, ঘরের মধ্যে তেমন হচ্ছে। আল্লাহ না করুক এমন অভ্যাস যদি সন্তান বা সন্ততি হয়, পিতামাতা চেষ্টা করেন যেন অবহিত না হয়। তাই আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয় ঘরের কথা বাহিরে বলা উচিত নয়। আমরা বহু আগে একটি মাদানী কথোপকথন করেছিলাম যেটার আলোচ্য বিষয় ছিল ভেতরের কথা। আর এই মাদানী কথোপকথন খুবই জনপ্রিয়তা লাভ করেছিল, ভেতরের কথা। তো শিশুদেরকে শুরু হতে বুঝতে হয় যে ঘরের কথা বাহিরে বলা যাবে না। মেয়েদেরও এটা উচিত নয় সে আপন ঘরের কথা বাহিরে নিয়ে যাক, এবং স্ত্রীদেরও এটা উচিত নয় যে শ্বশুরবাড়ির কথা বাহিরে নিয়ে আসুক। আর বাপের বাড়ির কথা শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে বলবেন না। সে মানুষকে আপন মন ও বিবেকের সাথে এত শক্তিশালী হতে হবে যে নিজের ব্যাপারে এটা প্রচার হয়ে যাবে যে ভাই সে কথা কারো সাথে শেয়ার করবেন না। আপনার ব্যাপারে যখন এমন ধারণা দৃঢ় হয়ে যাবে, বিশ্বাস স্থাপন হবে, তখন আপনার কাছ থেকে গোপন করে কথা বলার মানসিকতা কমে যাবে। তার পরেও প্রত্যেক কথা প্রত্যেককে বলা সম্ভব নয়। অতএব কান লাগিয়ে, দরজায় কান লাগিয়ে, অনেক সময় এমন হয় যে 2-3 জন লোক কক্ষের ভেতরে কথা বলছেন, বাহিরে লাইট জ্বলছে, এবং কেউ যদি কান লাগিয়ে কথা শ্রবণ করে তার ছায়া ঘরের ভেতরের নিচ দিয়ে দেখা যাচ্ছে, বুঝতে পারে কেউ কান পেতে বা দরজার সাথে দাঁড়িয়ে রয়েছে। রুমে বসা ব্যক্তি মন্দ ধারণার দিকে যেতে পারে আর কুমন্ত্রণা আসতে পারে। তাই প্রথমত এটা চেষ্টা করা উচিত যারা ঘরের সদস্য রয়েছেন, কেননা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম, আমাদের এমন ভালো ধারণা রয়েছে যে আমরা ফ্যামিলির সাথে ডিসকাস করছি। তাই একজন ফ্যামিলি মেম্বারের মধ্যে এটাই হয় যে তাদের মধ্যে হয়, এটা আমি আপনাকে এবং সবাইকে আরজ করছি। আপনাদের মধ্যে এমন অনেক ফ্যামিলি মেম্বার আছেন যাদের মধ্যে এমন অভ্যাস থাকবে, তাদের সামনে কথা বলা সম্ভব হয় না। তো এতে 2টি কাজ আপনি করুন। নাম্বার 1, কথা গোপন করে রাখেন। তাদেরকে মন্দ বলার পরিবর্তে আপনি আপনার আদর্শকে সঠিক করুন, যাতে আপনার কাছ থেকে গোপন না করে সঠিক। ঠিক আছে? এবং এই কথাটি বিশ্বাস করুন যে এই কথাটি আমার সম্পর্কে হবে না। আমাকে আপনি আপনার কোনো ধরনের অভিজ্ঞতা যদি আপনি প্রকাশ করেন, আমি নিজের কোনো এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি, তবে আমার আকাঙ্ক্ষা হলো যে আমি যেন বুঝতে না পারি। অর্থাৎ আমি এই কথাকে এইভাবে মনে করুন মেনে নিয়েছি, সেখানের অবস্থা ঘটনা বলি। আপনি যেভাবে নাম দেন, যে কথা আমার সম্পর্কিত তা আমাকে খুঁজে বলবেন, এবং যে কথা আমার সম্পর্কিত নয় আমি আশা করি যে সে কথা আমি যেন কখনো অবহিত না হই। কেননা কথা অবহিত হওয়ার দ্বারা যে সন্দেহ, পেরেশানি, কোথাও আল্লাহ না করুক কারো উপর প্রকাশ করে দেয়া, কারো সামনে বয়ান করার যে ভয় হয়, আল্লাহর পানা। কেউ যদি অতটুকু জেনে যায় তখন এত ভয় পেয়ে যায় সালমান ভাই, যখন কেউ এটা জেনে যায় তখন আপনি বলেন এটা, আমরা কখনো কখনো ভাবি যে ভাই এটা কেন বলা হলো আমাদেরকে, যদি বলা না হতো, যখন আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। অবশ্যই সালমান ভাই যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর প্রদান করতে তার কিছু সাইটগুলো কভার করার চেষ্টা করছি। এই অভ্যাসটি খুবই নিন্দনীয় যে আপনি আড়ালে থেকে কারো গোপন কথা বা গোপন বিষয় শ্রবণ করেন এবং অপরকে জানিয়ে দেওয়া, বলে দেওয়া, এদিকের কথা ওইদিকে করা। যে চুপ থাকলো সে মুক্তি পেল। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি জানাশোনার মধ্যে কেউ চগলখোর থাকে তো চগলখোরের জন্য ভয়াবহতা রয়েছে। চগলখোর বেহেশতে প্রবেশ করবে না, অর্থাৎ তার জন্য অনেক ভয়াবহতা রয়েছে, অর্থাৎ তার জন্য বড় ধরনের শাস্তি রয়েছে, এবং দুইমুখী মানুষের জন্য কোনো কল্যাণ নেই, খারাপ আর খারাপ। আল্লাহ রক্ষা করুক। ইমাম গাজ্জালি পৃথক পৃথকভাবে বর্ণনা করেছেন, চগলখোরকে আলাদাভাবে বর্ণনা করেছেন, দুমুখীকে আলাদাভাবে বর্ণনা করেছেন। ঠিক, আল্লাহ পাক
আমাদেরকে রক্ষা করুক। এবং এরই সাথে সংযুক্ত আরেকটি কথা হলো যে অনেক লোকের মধ্যে এটাও হতে পারে যে বরং হয়েই থাকে, তা হলো লেখা দেখা। কি টাইপ করছে, কি লিখছেন তিনি, কি মেসেজ পাঠাচ্ছেন, তার কাছে কি মেসেজ আসছে, কি পড়ছেন, অর্থাৎ তিনি এভাবে উকি দিয়ে দেখতে থাকেন। এ ব্যাপারে আপনি কি বলেন? এখন তো লেখা দেখেন না, মোবাইলে মেসেজ দেখেন। আপনি যখন টাইপ করেন, আপনার পাশে বসা ব্যক্তি আপনার জন্য নিরাপদ নয়। এটা আপনাকে বলছি, এর সম্পর্কে আমি আপনাকে বলছি। এর একটি বাক্য হলো নিরাপদ নয়, আপনার জন্য নিরাপদ নয়। অর্থাৎ আপনি নির্ভয়ে আপনার সব কাজ করছেন, সে আপনার কোনো কাজে উকি দিচ্ছে না। অর্থাৎ তিনি, আল্লাহ না করুক, যিনি উকি দিচ্ছেন, যদি তারই সম্পর্কে তিনি লিখে থাকেন। হ্যাঁ, ঠিকই। এমনকি আমির আহলে সুন্নাত আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন যে আমির আহলে সুন্নাত কোনো কিছু লিখতেন, উদাহরণস্বরূপ আমাকে বলছেন অথবা আমাকেই বলছেন, আপনাকে একটা বিষয় লিখে দিচ্ছি। যখন আপনাকে এই বিষয়টা লিখে দিচ্ছি, আপনি জানেন যে এই বিষয়টা তা আমার জন্য লেখা হচ্ছে, এটা আমিই পাবো। আমির আহলে সুন্নাত এই পর্যন্ত শিক্ষা দিয়েছেন যে তবুও আপনি দেখবেন না যে বিষয়টা আমি লিখব, এবং লিখতে লিখতে আমার মনে হয় যে এই লেখাটি তাকে দেওয়া উচিত হবে না, তখন আমি সেখানেই তা মুছে দেব, সেটার উপর অন্য কোনো লাইন যুক্ত করে দেব। তাই যতক্ষণ পর্যন্ত সেটা লিখে সম্পূর্ণ প্রপারলি রিডিং করে একবার চেক করে আপনাকে না দেন এবং বলবেন পড়ে নিন, ততক্ষণ পর্যন্ত আপনি সেটা পড়বেন না। আমির আহলে সুন্নাত শিক্ষা দিয়েছেন। এবং এতে কারো কারো অবস্থা এত খারাপ হয়ে যায় যে আপনি যদি 2-4টি লাইন যুক্ত করে দেন, তখন এরা কাগজটি উল্টো করে দেখবেন যে ভাই এর ভেতরে কি লেখা হয়েছিল। এইভাবে আমাদের মাঝে আশ্চর্য দুর্লভ ধরনের স্বভাব রয়েছে, মানুষের গোপনীয়তা বিষয়, মানুষের কথা জানার। আমি পুনরায় আরজ করছি, এবং সেটাকে আল্লাহ করুক আপনি আমার এই কথাটি কবুল করতে কামিয়াব হয়ে যান। আপনি আশা করুন যে আমার যে কোনো কথা অতিবাহিত না হয়, সেটা ব্যতীত যা দুনিয়া ও আখিরাতে আমার জন্য কল্যাণ এবং উপকার হবে। আপনি একেবারে দূরে থাকুন এই সকল বিষয় থেকে, আপনি প্রশান্তিতে থাকবেন। একে বলা হয় যে প্রাউড অফ নলেজ, অর্থাৎ জানার জন্য বিবেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং সেটা মানুষের মধ্যে অনেক ক্ষতি সাধন করে। সে নলেজ দ্বারা আমার উদ্দেশ্য ইনরিলিভেন্ট নলেজ। আমি রিলিভেন্ট কথা বলছি। আমার আবেদন হলো, যদি কেউ কোনো কিছু লিখেন, উকি দিবেন না। কেউ যদি পাসওয়ার্ড লাগিয়ে দেন, এমনকি লোকেরা করে থাকেন যে মোবাইলের মধ্যে আপনি পাসওয়ার্ড লাগিয়ে থাকেন, কী ধরনের প্যাটার্ন ইত্যাদি থাকতে পারে, তিনি দেখতে থাকেন যে কোন ধরনের প্যাটার্ন ইত্যাদি হতে পারে, কোন পাসওয়ার্ড ইত্যাদি লাগিয়েছেন। আপনি এমনটি করবেন না। আপনি একেবারে অন্যদিকে ফিরে যান, কান অন্যদিকে করুন, চোখ অন্যদিকে করুন। যখন আপনার চোখকে দেখানো হবে, তখন আপনার চোখকে স্বয়ং দৃষ্টি আকর্ষণ করা হবে। আপনার কানকে যদি শোনানো হয়, স্বয়ং আপনাকে বলা হবে। বরং এমনও হয়, কখনো যদি মানুষ না শুনেন, তখন বলা হয় যে ভাই শুনুন, আপনার সম্পর্কীয় কথা। আপনি না শুনেন, তবে আপনাকে শোনানোর কথা হয়, তখন আপনাকে বলে শোনানো হবে, ভাই আসুন, কথা শুনুন, ভাইজান এদিকে আসুন, আপনার ব্যাপারে কথা। জি হ্যাঁ, আপনাকে বলছি। যখন আপনার সম্পর্কীয় কথা হবে, আপনাকে বলা হবে ঠিক আছে। উদাহরণস্বরূপ, ঘরের কোনো কথা যদি আপনি জানতে পারেন, তখন আপনি এটাই বলবেন, ভাই ডাইরেক্ট কেন বলেনি, ডাইরেক্ট বলেনি কেন, কি সমস্যা হয়েছে, বলা হয়নি কেন। কাউকে কোনো কথা ডাইরেক্ট বলার জন্য এটা কখন তার উপর আবশ্যক ছিল, আপনি তাকে শরীয়তের বিধান প্রয়োগ করবেন। এ কেউ আমাকে বলেনি, আমাকে তো পর মনে করে, আমি তো বাহিরের লোক, আমার উপর তো ভরসায় নেই। ভাই এত তুফান চালানোর কি দরকার ছিল? ভাইজান বলেনি তো বলেনি। আপনার সম্পর্কে কথা হলে তো আপনাকে বলা হতো না, আমি তো ঘরের লোক। ভাই আপনি ঘরের লোক, আপনি তো পেটের নয়, ঘরের। পেটের ব্যাপারে আরও দৃঢ় হন। একে আমাদের পরিভাষায় এইভাবে বলা হয় যে পেটকে কবরে নেই করা উচিত। আমাদের এখানে বলা হয় কবরকে শরীয়তের অনুমতি ছাড়া খোলা যায় না। আপনার পেটকেও শরীয়তের অনুমতি ছাড়া খোলা উচিত নয়। পুণ্যবানদের বক্ষ গোপন তথ্যসমূহের গুপ্তভাণ্ডার হয়ে থাকে। ইনারা অনেক গোপন তথ্য নিজের সাথে কবরের মধ্যে নিয়ে যান, নিয়ে হাজারো মাইল চলে যায়, কিন্তু কাউকে বলেন না। অনেক সময় সামনের সে ব্যক্তিকে দেখেন যার সাথে এমন প্রবলেম হয়েছে, তিনিও জানেন, কিন্তু মানুষটি গোপন তথ্য ফাঁস করছেন না। যে অপরের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষও গোপন রাখেন। লোকদের মধ্যে এমন হয় যে আমি বলবো, এমন লোক সাধারণত নিজেকে
সহানুভূতি হিসেবে উপস্থাপন করে। এই যে বলছে যে চগলখড়ির মতো কাজ করছে, এটাই সহানুভূতি। আপনি 2, 3, 4টি বিষয় একসাথে সংযুক্ত করলেন। সালমান ভাই চগলখড়ি, দুমুখী, অকারণে অনুসন্ধানে থাকা, না বলার কারণে আমি এত অহংকারের মধ্যে পড়ার আশঙ্কা আমাকে বলেনি। কেননা ইমাম গজ্জালি আলাইহি রাহমা এভাবে লিখেন, কাউকে পরামর্শ দেন এবং সে পরামর্শ যদি গ্রহণ না করা হয়, তার যদি খারাপ লাগে তাহলে এটা অহংকারের চিহ্ন। ইমাম গজ্জালি লিখেছেন এভাবে, অর্থাৎ নিজেকে নিজে ভালো নিউট্রাল করুন এবং আমি তো এই পরামর্শ দেব, ঠিক আছে, এভাবে থাকুন। আমির আহলে সুন্নাত একটি কবিতা খুবই চমৎকার বলেন। সফরের মধ্যে কোনো প্রবলেম হয়েছে সম্ভবত, তখন কৌশল অবলম্বন করলেন, সে সম্পর্কে তিনি একটি কবিতা বলেন। কাম আ গই দিওয়ানগি আপনি ওয়াগরনা হাম বড়ি দুনিয়া কো সমঝানে কাহা যাতে। অবগত না হওয়াটাই ভালো। কখনো কখনো মেসেজ চলে আসে, সংবাদসমূহ চলে আসে, তা অবগত না হওয়াটাই উত্তম। ভীতি সঞ্চার হয়, আপনি কিছুই করতে পারছেন না। আচ্ছা, কেন পাঠালেন ভাই? এমনিতে পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে। কেন পাঠালেন? আর কোনো কাজ নেই? এই একটি কাজের কারণে আপনি কতটুকু সময়ের জন্য কতগুলো কাজ থেকে দূরে রইলেন। দেখুন, যারা কাজের লোক, যারা স্বীয় জীবনে কিছু সংস্কারমূলক কাজ করেন, তাদের জন্য এই কথাগুলো বড়ই ম্যাটার করে। কেউ যদি আপনাকে বলেন যে আমাকে আপডেট রাখবেন, ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক বিষয়ে আপডেট করা, কোনো সময় যাদেরকে 2-4 জন লোকে চিনেন জানেন, তাদের আপডেট একটি স্থান থেকেও আসে না। তাদের আপডেটের উপর আপডেট দেয়া হয়, সর্বপ্রথম আমি প্রেরণ করেছি, ঠিক আছে, এমনটি হয়। আল্লাহ রহমতের দৃষ্টি দান করুক। সামনে অগ্রসর হই, দর্শক শ্রোতাদের কলসও সংযুক্ত করি। জি, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম রাজা আত্তারি। নিগরানি শুরার খিদমতে আমার আবেদন হলো যে, আমার একটা আশ্চর্য স্বভাব হলো যে কোনো কাজ শুরু করার আগে এদিক সেদিক অন্য কাজে জড়িয়ে পড়ি এবং আমার কাজটি থেকে যায়। এ ব্যাপারে আমাকে কিছু মাদানী ফুল দিন। জাযাকাল্লাহু খায়রা। আমিন। এই প্রশ্নটি আপনি করেছেন অথবা আপনার মাধ্যমে করা হয়েছে। দুটি জিনিস রয়েছে। অবশ্যই এটি একটি অভ্যাস হয় যে ফোকাস আউট হয়ে যাওয়া, এটি এমন অবস্থা হয় এবং সেটাকে মনিটর করতে হয়। তো এতে এটা হয়, আপনি কোনো কিছু পড়ছেন, যেমন উদাহরণস্বরূপ চগলখড় সম্পর্কে আপনি পড়ছেন, পড়তে পড়তে আরও 10টি জিনিস দৃষ্টিগোচর হয়। এখন সে 10টি জিনিস নিয়ে নিজে নিজে পড়া আরম্ভ করলেন। যা কিছু তার তৈরি করার ছিল তা হতে সে সরে যায়। তার তো এটা পড়া হয়ে গেল, তার সেই উদ্দেশ্য অর্জন হয়নি। তেমনি কারো কারো স্বভাব হলো যে সে নিজের কাজ ছেড়ে দিয়ে অপরের কাজে লিপ্ত হয়ে যায়, অপরের কাজে হস্তক্ষেপ করে, অপরের কাজে মনোযোগ বেশি দেয়। সেই কারণে তার নিজের কাজ রয়ে যায়। জীবন অনেক বেশি অভিজ্ঞতার সময় দেয় না, জীবন অনেক বেশি সুযোগ দেয় না। অতএব যে কোনো কাজ করতে হলে চিন্তা গবেষণা করে, কোনো বিভাগ নিতে হলে, কোনো প্রতিষ্ঠানে জয়েন করতে হলে, কোনো কাজ করতে হলে খুবই চিন্তা গবেষণা করে, একবার হলেও পরামর্শ করে, আপনি যদি চাকরি করতে যান, ব্যবসা করতে চান, হোমওয়ার্ক করতে চান, নিজের পড়া সম্পর্কিত কারোর সাথে যদি কথা বলতে চান, কোনো প্রফেশনে জয়েন করতে চান, অনেক চিন্তা গবেষণা করে, পরামর্শ করে, একটি সিদ্ধান্ত গ্রহণ করে সে কাজটি করা আরম্ভ করুন। এখন তাতে সময় দিন, তাতে লেগে থাকুন। এখন ডানে বামে নয়, সামনে চলো, সামান্য এটা করে নিই। আমি তাকে এমন উদাহরণ দিচ্ছি, এক ব্যক্তি কিতাব লিখতে চাচ্ছেন, কিতাব লিখছেন। উদাহরণস্বরূপ তিনি একটি বিষয়ের উপর কিতাব লিখলেন, ভাই অমুক কিতাবটি অনেক ভালো। তারপর সে সেই বিষয়ে লেখা শুরু করলো, এই বিষয়টি অনেক ভালো, তিনি সেই বিষয়ে লেখা আরম্ভ করলেন। কেউ বললেন, ভাই এর উপর লিখুন, অতঃপর তিনি তার উপর লেখা আরম্ভ করলেন। তিনি সারা জীবনের প্রতিটি বিষয়ে 3-4 পৃষ্ঠা করে হয়তো লিখেছেন, কখনো একটি পরিপূর্ণ কিতাব লিখতে পারেননি। তার ফোকাস আউট হয়ে গেছে, তার এম আউট হয়ে গেছে, তার ভিশন আউট হয়ে গেছে। অতএব একটি কাজ করুন, একটি বিষয়ের উপর চিন্তা করুন এবং সেটা যেন শরীয়তের ও দিন অনুযায়ী হয় এবং সেটা সম্পূর্ণ করে দ্বিতীয়টার দিকে যাবেন। সাফল্যবান ব্যক্তিদের জীবনে যদি অধ্যয়ন করেন, তারা একটি ওয়ার্ড, একটি বাক্য বলতেন, যে কাজ পরিপূর্ণ হয় না সেটাকে আমরা কাজের মধ্যে গণ্য করি না। তাই সর্বদা কাজ পরিপূর্ণভাবে করুন
এবং নিজের বিষয়গুলো ফোকাস করুন। নিজের বিষয়গুলো এতই ফোকাস করুন, অন্য কেউ আপনার বিষয়গুলো ফোকাস করা আরম্ভ করবে, আপনার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া আরম্ভ করবে। ঠিক আছে? জি মারহাবা। এখানে আরও একটি প্রবলেম হয়ে থাকে, এরকম কিছু হয়ে থাকে, সঠিক সময়ে সঠিক কাজ হয় না। তাই আপনি একটি প্রায়োরিটি লিস্ট তৈরি করে নিন। কখনো যেমন ওয়ার্ক টুডে লিস্ট হয়ে থাকে, এখন আমাকে কি করতে হবে, এটাই হলো টাইম, এই টাইমের মধ্যে এটাই করতে হবে। যখন এই প্রায়োরিটি সাইড করে নেবেন, প্রত্যেক কাজের জন্য একটি সময় নির্ধারণ করে নেবেন, ফোকাস রয়ে যাবে, ফোকাস হয়ে যাবে ইনশাআল্লাহ এর বরকতে, ইনশাআল্লাহ। মহিলারা ঘরে রান্না করেন, তাদের মধ্যে কি ফোকাস রয়েছে? দুপুরের খাবার তৈরি করতে গিয়ে তিনি যদি রাতের খাবার তৈরি করতে বসে যায়, তাহলে তো দুপুরের খাবারই তৈরি হবে না। রাতের খাবার রান্না করতে করতে যদি নাস্তা তৈরি করতে বসে যায়, তাহলে কাঁচাই রয়ে যাবে, অতঃপর সেটার দিকে চলে যাবে, রাত্রের দিকে চলে যাবে। তিনি দুপুরের খাবার রান্না করতে হবে, ইফতারি তৈরি করতে হবে। তিনি ইফতারি তৈরি করতে গিয়ে যদি সেহরি তৈরি করে নেন, কেউ যদি এসে বলল ইফতারি কোথায়, ওহো ইফতারি তো রয়ে গেল, আমি তো সেহরি তৈরি করছি। এদের কাছ থেকে শেখা উচিত ফোকাস কাকে বলে। এই যে যারা সেহরি ইফতারি তৈরি করেন ঘরের মধ্যে, এরা আপনাকে শিখিয়ে দেবেন ফোকাস কাকে বলে, নিজের কাজকে পরিপূর্ণ করা কাকে বলে। মারহাবা, মাশাআল্লাহ। জি, তাদেরকে উৎসাহ প্রদান করতে করতে সামনে অগ্রসর হন। নিশ্চয়ই উৎসাহ প্রদান হওয়া উচিত, কেবল মুখ দ্বারা হওয়া উচিত নয়, পকেট থেকেও হওয়া উচিত। ভালো প্রশংসা যদি কেউ পেয়ে যায় এবং ভালো সুস্বাদু খাবার তৈরি করেন, পকেট থেকে নোট বের করেও উৎসাহ পেশ করা যায়। পকেট থেকে নোট বের করে বেসন আনলেন, পকেট থেকে নোট বের করে আলু আনলেন, পকেট থেকে নোট বের করে শরবত নিয়ে আসলেন, এত কিছু আনলেন, সেগুলো নোট বের করে তো আনলেন, তা রান্নাও করে দিলেন। তাকে রান্নার জন্য উৎসাহ প্রদান করুন। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি দিন, আপনাকে কেউ তো নিষেধ করছে না। ঠিক আছে, সামনে অগ্রসর হই। আমার নাম ইহসান রাজা আত্তারি, আমি চট্টগ্রাম থেকে বলছি। নিগরানি সুরার অনেক সুন্দর অনুষ্ঠান আমরা দেখছি। এমন অনেক লোক আছে, তারা আড়ালে মানুষের কথা শুনে এবং অন্যদেরকে এই ব্যাপারে ব্ল্যাকমেইল করে থাকে। এই ব্যাপারে আপনি কিছু পরামর্শ দিন। কিছু লোক নিজেদের সন্তানদেরকে সতর্ক করে থাকে, যখন বড়জনরা কোনো কথা বলে তখন মাঝখানে বসে সব কথা শুনে নেয়, অতঃপর ফিরে এসে অন্যদেরকে বলে আপনি এই ব্যাপারে কিছু বলুন, কেননা এই কারণে সন্তানদের উপর প্রভাব পড়ে। লাব্বাইক জনাব, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। উভয় অভ্যাস ভালো নয়। একটি অভ্যাস খুবই নিন্দনীয় অভ্যাস। টাকা দাও, কাজটি করব, না হয় আমি কাউকে বলে দেব। কোনো কোনো সময় ভাইয়ের কথা, বোনের কথা রুমের মধ্যে যেমন জানা হয়ে গেল, তখন ভাই বোন একে অপরকে ব্ল্যাকমেল করবে। এটা বলে দাও, নতবা আমি আব্বু আম্মুকে বলে দেব তুমি কি করছো। এতই নিকৃষ্ট স্বভাব, এমন যেন না হয়। তিনি হয়তো তওবা করে বা নিজে পরিষ্কার হয়ে যাবেন এবং আপনি ফেঁসে যাবেন। এমন অবস্থায় ভীত সন্তুষ্ট হয়ে বেঁচে থাকার চেয়ে উত্তম হল যে তিনি গিয়ে সেও মা বাবাকে নিজেই বলে দেয়া, আমার থেকে এই ভুল হয়েছে। সারা জীবনের জন্য টেনশন শেষ হয়ে যাবে। মা বাবার উচিত হলো যে উৎসাহের সাথে কাজ করা, অন্যথায় আল্লাহ না করুক ফলাফল এমন খারাপ বের হবে কল্পনাও করতে পারবেন না। কোনো কোনো সময় মানুষ নিজের বিষয় গোপন করার ব্যাপারে সে এমন হয়ে যায়, অতঃপর তিনি সেটার জন্য বেশি পেরেশানির মধ্যে পড়েন। তো যদি শরীয়তের বাধা না থাকে, শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে, যা আমি আরজ করেছি সেটার উপর মনোযোগ দিন। যে লোকেরা সন্তানদেরকে পাঠায় বাবা কি কি কথা হচ্ছে আমাদেরকে বলবে, খুবই নিকৃষ্ট লোক, অনেক নিকৃষ্ট। এমন নিকৃষ্ট লোকদের কথা শোনা উচিত নয়। যদি এদের কথা শুনে তবে নিজেরাই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুক। কল চালিয়ে দিন। কিছু মা বাবার অভ্যাস হয় যে তারা তাদের সন্তানকে বলেন যে আমরা তোমাদেরকে পড়িয়েছি, চাকরিও দিয়েছি, সবসময় এমন ধরনের কথা বলতে থাকেন এবং কখনো কখনো লজ্জাও দিয়ে থাকেন। তখন সন্তানেরা চিন্তা করেন যে যদি আমাদেরকে না পড়াতেন তাহলে আমরা এত বড় হতে পারতাম না। পিতামাতার এমন অভ্যাস সম্পর্কে কিছু বলুন। এইভাবে পিতামাতা কি বলবো, পিতামাতার করা উচিত নয়। আপনি হ্যাঁ, অবশ্যই তাদের পড়িয়েছেন, লালন পালন করেছেন, খেয়ালও রেখেছেন, পোশাকও পরিয়েছেন। আপনিও পিতা এবং আমিও পিতা হই। কয়েকবার আপনার জীবনে সম্ভবত হয়েছে আপনি লোকমা নিজে খেতে চাচ্ছেন কিন্তু সামনে সন্তানকে খাওয়াচ্ছেন, এভাবে তো করেছেন। কিন্তু মূলত এটাই হয় যে করা, খোঁটা দেওয়া, উভয়টির মধ্যে পার্থক্য আছে। মানুষ কষ্ট পায় খোঁটা দিলে, কখনো কখনো কোনো সময় স্থান অনুযায়ী কোনো
ঘটনা, কোনো উৎসাহ, কোনো মোটিভেশন চলছে, অথবা কোনো বিষয়ের উপর সত্যি আপনাকে খুব কঠোরভাবে তাকে অনুভূতি সৃষ্টি করা হচ্ছে, তাহলে এমন মুহূর্তে পিতামাতা একবার দুইবার কথা বলে বেরিয়ে গেলেন। হয়তো তাতে এত বেশি হয় না, বরং এতে কখনো পজিটিভ রেজাল্টও চলে আসবে। তাতে একটা রিকল হয়ে যায়, তাকদা হয়ে যায়। কিন্তু পিতামাতা যদি সেটাকে নিত্য কথা বানিয়ে নেন, সেটা যদি রিপিটের উপর রিপিট করেন, সকলের সামনে রিপিট করতে থাকেন, কথায় কথায় বলতে থাকেন, বাধা দিতে থাকেন, সেখানে পিতামাতাদের নিজেদের সম্মানও ক্ষতিগ্রস্ত হয়, তাতে সন্তানদেরও এতে দেখুন আমাদের মন মানসিকতাও শার্ট হয়ে যায়, একেবারে শর্ট সার্কিট। অতঃপর বিবেকের মধ্যে আগুন লেগে যায় যে মা বাবা এমন আচরণ করেন, এর সাথে সাদৃশ আল্লাহ না করুক কোনো আচরণ করেন। আমার আবেদন হলো এই, একেবারে এমন করবেন না, এবং আপন সন্তানদেরকে স্নেহ, মহাব্বত, ভালোবাসার সাথে তার শিক্ষা, তার সংশোধন স্নেহ এবং মহাব্বতের সাথে আপনি করতে পারেন। অর্থাৎ আপনি আপনার করণকে প্রকাশ করুন। অর্থাৎ এভাবে বুঝুন যে কখনো কোন করণের মধ্যে জ্বলতে পারেন, আপনার জ্বলার অনুমতি আছে, কিন্তু আপনি অন্যকে জ্বালানো আরম্ভ করুন। ঠিক বলেছেন। জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। নিগরানে শুরা, আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে এই, কিছু সন্তান খুব মিথ্যা কথা বলে এবং অনেক গালিগালাজ করে থাকে, তাদের অভ্যাস কিভাবে পরিবর্তন করা যাবে? আমার পরিবারের জন্য মাগফিরাতের দোয়া করুন যেন আমরা খুব দ্রুত মদিনায় পৌঁছাতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আমিন আমিন ওয়া ইয়াকুম। আল্লাহ আমাদের সবাইকে খুব দ্রুত মদিনা দেখাক, মক্কা দেখাক। আল্লাহ আপনাদের এবং আমাদের সবাইকে বেহিসাব ক্ষমা করুক। এই শিশুরা এগুলা কোথাও না কোথা থেকে নিশ্চয় শিখে এসেছে, ঘর হতে শিখে অথবা বাহির হতে শিখে আসে। গালি এবং মিথ্যা, সাধারণত গালি এবং মিথ্যা শিশুদেরকে ঘরের মধ্যে শেখানো হয় না। অবশ্যই ঘরের মধ্যে যদি মিথ্যা বলার অভ্যাস হয় তবে শিশুরা ক্যাচ করে নেয়। অধিকাংশ ঘরের মধ্যে গালি দেওয়ার অভ্যাস হয় না। তবে দেখতে হবে যে যেখানে এই শিশু শিক্ষা অর্জন করছে, আল্লাহ না করুক সেখানের পরিবেশ যদি ভালো না হয় তবে তা চিন্তা করতে হবে। তাই নিজের সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন। এডুকেশন ফোবিয়া এমন নয় যে যার কারণে আপনি এমন চিন্তা পরিহার করবেন যে আপনার ছেলে মেয়ে এর ক্লাসমেট কারা, টিচার্স কারা, তারা পড়ে কোথায়, সেখানের অ্যাটমসফিয়ার কি, সেখানের কিছুদিন পর সন্তানের পজিশন কি হবে বলতে পারবে। সম্ভবত হতে পারে আপনার এক্সপেরিয়েন্স থেকে সে বেশি ভালো বলতে পারে। তার ভাষা, তার কথা বোঝা, চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে গিয়ে আপনার বুঝে আসবে না। তার সঙ্গ, সেখান থেকে সে যে শিক্ষা অর্জন করেছে ম্যাচ হচ্ছে না। আগামীতে আপনার কষ্ট হয়ে যাবে, বুঝতে পারবেন টাকাও খরচ করে সন্তানকে হাতছাড়া করলেন। অতঃপর আমার আবেদন হলো এই যে সন্তানকে আমি দারুল মদিনাকে, ডেফিনেটলি দাওয়াত ইসলামী নিজস্ব একটি প্রতিষ্ঠান দারুল মদিনা, আপনাকে সেটার উপরই পরামর্শ দেব। দারুল মদিনা, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা আছে। আল্লাহ না করুক সেখানেও যদি আপনার সন্তান, কেননা যেমন দারুল মদিনায় ক্লাস রয়েছে, সব জায়গা থেকে শিক্ষার্থীরা আসে পড়ার জন্য। আল্লাহ না করুক যদি আপনার সন্তানের কোনো ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যায়, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, চতুর্দিক হতে যে শিক্ষার্থীরা পড়ার জন্য আসছে তাদের মধ্যে কোনো সন্তান অন্য কোনো পরিবেশ থেকে এসেছে, তার প্রভাব আপনার ছেলে আপনার মেয়ের গ্রহণ করেছে, সরাসরি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। আমার সন্তানের ভাষা, ল্যাঙ্গুয়েজ এমন ছিল না, আমার সন্তান এই ধরনের কথা বলতো না, ঘরে এমন কোনো পরিবেশও নেই। যখন থেকে সে এখানে পড়ার জন্য আসলো তখন থেকে এমন। প্রতিষ্ঠানের জিম্মাদারকে আমি বোঝানোর চেষ্টা করছি এগুলো জিম্মাদারের কাজ, তিনি এই বিষয়গুলো চেক করবেন। এভাবে কেবল ভর্তি করানো, ফিস নেয়া, টাকা আসছে, সব কিছু হচ্ছে। সন্তানদের চরিত্র, তাদের যে ক্লাস ফলো রয়েছে, যে স্টুডেন্টস রয়েছে, তাদের দ্বারা চরিত্র নষ্ট হয় এবং গঠনও হয়। অধিকাংশ টিচার, একাডেমিক্যালি টিচার উত্তম, কারিকুলাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ টিচার উত্তম, এবং তাদের টিচারও স্কিল্ড হয়। অ্যাজ এ স্কিল ওয়াইজ টিচারও উত্তম, বাট তার ম্যানার্স নেই। শিক্ষার্থীদের সাথে কথা বলতে টিচার তার সাথে আদর্শের মাধ্যমে কথা বলে না, তার কাছে সে ভাষা নেই যার দ্বারা শিক্ষার্থীরা পার্থক্য শিখতে পারেন। আপনি তার নিকট থেকে একাডেমিক্যালি বিষয়গুলো চেক করলেন বা প্রফেশন চেক করলেন, অথবা তার এই জাতীয় কোনো ধরনের একাডেমিক স্কিল চেক করলেন, কিন্তু পিতামাতা আপনার কাছে সন্তান দিয়েছে কেবল পাঠদানের জন্য, এডুকেশনের জন্য নয়, শিক্ষাদানের জন্য দিয়েছে। অতএব এই বিষয়গুলো আবশ্যক, এবং টিচার্সের উচিত যে সিও একাডেমিক্যালি এক্সপার্টসকে
শুধু বাড়ানোর পরিবর্তে নিজের প্রশিক্ষণকারী স্কিলকেও অধিক প্রাধান্য দিন। কেননা যখন শিশুরা ঘরে যাবে, ঘরে স্কুলের বই শোনাবে না, সেখানকার চরিত্র, সেখানকার আদর্শ ব্যবহার, সেখানকার কথাবার্তা, সেখানকার ভাষা, ওঠা বসা বলে দিবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষা কেমন হচ্ছে। যখন কোথাও যাবে, যাওয়া মাত্র যখন সন্তান কোথাও বসবে, বসার মধ্যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ হবে তা নিমন্ত্রণকারীকে বলে দিবে। অতঃপর নিমন্ত্রণকারী জিজ্ঞাসা করবে, ছেলেটা খুবই ভদ্র, আপনি তাকে কোথায় পড়ান? দেখুন, সে তো কোনো ম্যাথমেটিক্সের বই, ইংলিশের বই, বাংলার বই, সায়েন্সের বই পাঠ করে শোনায়নি। কেবলমাত্র তার উঠা বসা এবং বলা, চলাফেরা, পানাহার উঠানো ইত্যাদি দ্বারা তিনি বুঝতে পারবেন। এই সংশ্লিষ্ট পিতামাতার সেই সংশ্লিষ্টতা শিক্ষা প্রতিষ্ঠানের। তাই এটাকে খুবই ভালোবাসা ও মহাব্বতের সাথে নিয়ে চলুন। এবং সেখান থেকে যদি সন্তান, আল্লাহ না করুক, তার চরিত্র বা কর্মকাণ্ড ড্যামেজেসের দিকে যাচ্ছে, আমি পিতামাতার প্রতি অনুরোধ করব যে সময় সময় তার নোটিশ নিন। আচ্ছা, প্রতিষ্ঠান কেবল সেও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার জন্য এমন বলবে না যে আমাদের এখানে তো কিছুই হয়নি। ভাই, হয়ে থাকে। আপনি কি সকল সন্তান সম্পর্কে জানেন যে কিছুই হচ্ছে না? আপনি পিতামাতার এই কথাবার্তা সম্পর্কে নোটিস করে নিন। পিতামাতাকেও দোষারোপ করবেন না। দেখুন, আপনি ডাক্তারের কাছে গিয়ে যদি নিজের রোগ গোপন করেন, তবে রোগ আপনারই বাড়বে। এমন যেন না হয় যে প্রবলেম হলো আপনার ঘরে, কিন্তু আপনি দোষ দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষা প্রতিষ্ঠান সিরিয়াসভাবে নেবে, যেভাবে আমি আরজ করছি। তো আপনার এখানে যদি খারাপ কিছু থাকে, স্পষ্ট কথা হলো যে সন্তান আপনার এখানেই নষ্ট হচ্ছে। আপনার ঘরের পরিবেশকে, আপনার ছোট বড় সন্তানদেরকে চেক করুন। তারা তো কোথাও থেকে শিখে আসেনি, তাদের বন্ধুদের কাছ থেকেও শিখে আসেনি। আপনাদের স্বামী স্ত্রীর ভাষার মধ্যে কোনো প্রবলেম আছে, অথবা আশেপাশের প্রতিবেশীর মধ্যে চেক করুন। অতএব যেখানে বসবাস করতে যাচ্ছেন, আশেপাশের প্রতিবেশীকে দেখুন। যেখানে পড়তে যাচ্ছেন, আপনার সঙ্গীদের দেখুন। আস-সাহাবাত মুআসসারা সংস্পর্শে প্রভাবিত হয়। আমি আরজ করতে চাই, আমি যথেষ্ট পরিমাণ কথা আপনাকে এ ব্যাপারে আরজ করেছি। অর্থাৎ এটা মনে করুন যে আপনাকে সম্পূর্ণ বই দিয়ে দিলাম, আপনাকে ফুলের তোড়া বানিয়ে দিলাম। এখন আপনি সেটা দেখুন। আমার আশা আপনি যদি সেটা সিরিয়াসভাবে দেখেন, সিরিয়াসভাবে দেখলে তো বিশুদ্ধ হবে। ভাই, সে তো কথা ঠিক বলেছে। ভাই, সত্যি কথা যদি সঠিক হয় তাহলে গিয়ে শুদ্ধ করুন। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। আমরা নিজের সন্তানের ফিসগুলো সন্তানদেরকে নষ্ট করার জন্য দেই না, চরিত্র গঠনের জন্য দেই। জাস্ট অনলি এডুকেশন, নাথিং। সন্তানরা ইংলিশ ভালো জানে, ম্যাথ ভালো পারে, তাদের শিক্ষা কোথায়, তাদের ম্যানার্স কোথায়, তাদের জানা উচিত। এবং আপনাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। যদি আপনার সন্তান দারুল মদিনায় পড়েন, দারুল মদিনা দাওয়াত ইসলামের, আমার আপনার প্রতিষ্ঠান দারুল মদিনা দাওয়াত ইসলামের নিজস্ব প্রতিষ্ঠান। যদি দারুল মদিনা সম্পর্কে আপনারও ডিসকাশন থাকে, তৎক্ষণাৎ ওপেন হওয়া চাই, আপনি সেখানে গিয়ে কথা বলুন। এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে প্যারেন্টস অ্যান্ড টিচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এরা তিনজনই একসাথে সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছে। এটা আমি একেবারে স্পষ্টভাবে আপনাকে বলছি। এই সন্তানের শিক্ষার দায়িত্ব তার এডুকেশনের দায়িত্ব, এবং দারুল মদিনা এটা অন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যা আমাদের নিয়মরীতি রয়েছে সে সম্পর্কে আমি আরজ করেছি। তাই এমন কোনো জিনিস আল্লাহ না করুক, এছাড়া আমি অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে সর্বপ্রথম আমি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপর ডিসকাস করেছি। জামিয়াতুল মদিনা সম্পর্কে আপনাকে কথা বলতে হয়। আমাদের মাদ্রাসাতুল মদিনা 2 লাখেরও কাছাকাছি ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসাতুল মদিনায় বিনা বেতনে কোরআনে কারিমের হিফজ এবং নাজেরা করছেন। মোর অর লেস 2 লাখ। 2,25,000-এর অধিক দারুল মদিনায় রয়েছে, যেটা আমাদের ইসলামিক স্কুল সিস্টেমের মধ্যে পড়ে। এবং আলহামদুলিল্লাহ 65,000-এর কাছাকাছি আমাদের মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে, বয়েজ অ্যান্ড গার্লস দর্শে নিজামি করছে। আপনি চিন্তা করুন যে 65 উপরের ফিগারগুলো মিলে প্রায় 3 লাখের কাছাকাছি, মোর অর লেস 3 লাখের কাছাকাছি ছেলে মেয়ে, এরা এডুকেশনের সাথে যারা আমাদের রিলেটেড ফিল্ডে রয়েছে তাদের সাথে আমরা অ্যাটাচ রয়েছি। এবং যদি এতে ভাই বোন সবাই মিক্স হয় তাহলে সব মিলে 3 লাখের ফ্যামিলি হয়ে গেল। কমপক্ষে 2 হতে 2.5 লাখ ফ্যামিলি তো এখন হবে। 2-2.5 লাখ ফ্যামিলি দাওয়াত ইসলামের সাথে, এডুকেশনের সাথে রিলেটেড। নিগরান জিম্মেদারগণ এরা আলাদা। এরা আমাদের 2.5-3-4 লাখের নিগরান জিম্মেদারগণ যারা সারা দুনিয়ায় কাজ করছেন। 32,000 এর অধিক এমপ্লয়িজ রয়েছে আলাদাভাবে।
এরা সবাই আলাদা আলাদা। আপনি যদি সব ক্যালকুলেশন করেন তাহলে দাওয়াত ইসলামী স্বয়ং লক্ষ লক্ষ পরিবার, লক্ষ লক্ষ ফ্যামিলিসের সাথে আলহামদুলিল্লাহ দিনের খিদমতের কাজ করার চেষ্টা করছেন। যদি আমাদের সকলে একসাথে পরস্পর এক আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে প্যারেন্টস, ফ্যামিলিস এবং সন্তানেরা, তাদের অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, পরিচালক, অ্যাডমিনিস্ট্রেশন, টিচিং, এরা সবাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে পরস্পরের একটি উত্তম বন্ডিংয়ের সাথে, উত্তম কমিটমেন্টের সাথে চলেন, আপনি চিন্তা করুন ইনশাআল্লাহ আপনি আগত ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা প্রশিক্ষণের ব্যাপারগুলো কত যে এক্সট্রা অর্ডিনারি কাজ করে, আমরা এই বিষয়ে দৃঢ় আশা রাখি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা ইলম, শিক্ষা যাকে বলি, ইলম, কেননা মূলত প্রবলেম হলো ইলম দুনিয়াবি ইলমের এবং দ্বীনি ইলমের আলাদা প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করছি যে ইলম একই ছাদের নিচে হোক। আপনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠানগুলোতে যান, ইনশাআল্লাহ আপনি সেখানে সকল ইলমের সেই ব্যবস্থা পেয়ে যাবেন আল্লাহ যদি চান, এবং একটি সুন্দর সিস্টেম তৈরি হবে। তাই দেখুন, এজন্য আমরা চেষ্টা করছি। অচিরেই কলেজের দিকে যাচ্ছি, আমরা অচিরেই ইনশাআল্লাহ ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। ইসলামাবাদে আমরা স্থান ক্রয় করেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের রিকোয়ারমেন্ট অনেক বেসিক্যালি আলহামদুলিল্লাহ উই বট দ্য ল্যান্ড ফর দারুল মদিনা ইসলামিক ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাই এই জিনিসগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের জামিয়াতুল মদিনা, যেগুলো দরসে নিজামের প্রতিষ্ঠান শাখা রয়েছে, সেগুলো আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাচ্ছে। করাচির মধ্যে এই বছর 12টি মসজিদ উদ্বোধন করেছি। মাদ্রাসাতুল মদিনা বৃদ্ধি পাচ্ছে, জামিয়াতুল মদিনা বৃদ্ধি পাচ্ছে, দারুল মদিনা। যেহেতু আপনি অবগত আছেন যে কোভিড এর কারণে যে এডুকেশন ইনস্টিটিউটের যে প্রবলেম এই মুহূর্তে ক্রিয়েট হচ্ছে, দেখুন বন্ধ হচ্ছে, খুলছে, প্রায় 1.5 বছর তো হয়ে গেল। প্রবলেম যে চলছে, ফিউচার রিলেটেড কিছু প্ল্যান হয়ে থাকে, ডেফিনেটলি তা ফ্রিজ হয়ে যায়, বন্ধ হয়ে রয়েছে, প্রবলেমসের শিকার হয়েছে, এক্সপেন্সিস এবং অনেক বিষয় ম্যাটার করছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের অবস্থার উপর দয়া করুক, করোনা এবং কোভিডের সমস্যাকে আল্লাহ দূর করে দিক এবং জীবনযাপন স্বাভাবিক হয়ে যাক ইনশাআল্লাহ। আমাদের অনেক দারুল মদিনা যা অর্থাৎ চালু রয়েছে এবং প্ল্যানের মধ্যে রয়েছে, এগুলো যদি আল্লাহ চান এইভাবে মসজিদ নির্মাণের ব্যাপারে, ইমাম প্রোডাকশনের ব্যাপারে, মুবাল্লিক প্রোডাকশনের ব্যাপারে, অর্থাৎ এটা অভ্যাসগুলোকে, আকীদা, চিন্তাধারাকে এবং আমাদের বিষয়গুলো বিশুদ্ধ করার জন্য একটি সোসাইটির কত বিরাট রিকোয়ারমেন্ট দাওয়াত ইসলামী পূর্ণ করছে তা আপনি অনুধাবন করুন। দাওয়াত ইসলামী আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের প্রয়োজনীয়তাকে পূর্ণ করছে। আকায়েদ, চিন্তাধারা, মসজিদসমূহ, মাদ্রাসাসমূহ, হাফিজ, আলিম, মুফতি, মুবাল্লিক, এডুকেশন, ওয়ার্ল্ড, দুনিয়াবি এডুকেশন, দ্বীনি এডুকেশন এবং ফিউচার প্ল্যানিং সম্পর্কিত মুবাল্লিক তৈরি করা, এলাকাগুলোতে কাজ করা, এলাকাগুলোতে ঘটে যাওয়া নির্লজ্জতা, বেহায়াপনা, এইসব জিনিস দূর করা, আকায়েদ এবং চিন্তাধারা শুদ্ধ করা সম্পর্কিত এই জাতীয় যা কিছু দাওয়াত ইসলামী আমাদের রিকোয়ারমেন্টকে, সোসাইটি, ফ্যামিলির যে রিকোয়ারমেন্ট রয়েছে, আমাদের যে নিড রয়েছে বেসিক্যালি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পূর্ণ করার জন্য জিনিসের ব্যাপারে মাঠে ময়দানে চেষ্টা করছেন। পৃথিবীর ওয়েলফেয়ার আলাদাভাবে করছে FGFR এর মাধ্যমে আলহামদুলিল্লাহ, অন্যান্য ওয়েলফেয়ারের কাজ আলাদাভাবে হচ্ছে। তাই এই সকল বিষয় যা হচ্ছে, একটি সুন্দর, চমৎকার, উত্তম সমাজ, ইশকে রসুল দ্বারা পরিপূর্ণ সমাজ, আল্লাহর ভয়ে পরিপূর্ণ সমাজ দাওয়াত ইসলামী এস্টাবলিশ করার চেষ্টা অতীতে 41 ইয়ার্স থেকে করছে এবং আল্লাহ তাআলা তাকে যত সফলতা, স্বীয় দয়া, অনুগ্রহে মুস্তফা করিমের সাদকায় দান করেছেন, এটা কারো নিকট গোপন নয়। সারা দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমাদের মাদানী কেন্দ্রগুলো রয়েছে। আল্লাহ তাআলার কোটি কোটি রহমত। আপনি সাউথ আফ্রিকায় যান, দাওয়াত ইসলামীর 50-এর ঊর্ধ্বে মার্কাজ এবং মসজিদ রয়েছে। ইউকেতে যান, দাওয়াত ইসলামীর 70-এরও অধিক মসজিদ এবং মার্কাজ রয়েছে। আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, তেমনিভাবে আমেরিকায়ও রয়েছে। তেমনিভাবে আপনি এই ফ্রান্সের দিকে যান, হংকংয়ের দিকে যান, ব্যাংকক, থাইল্যান্ডের দিকে যান, শ্রীলঙ্কার দিকে যান, তেমনিভাবে আপনি সাউথ কোরিয়ার দিকে যান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আফ্রিকার দেশসমূহে
কানাডার দিকে যান। কানাডা থেকে নিয়ে আপনি নিচে ফিজি পর্যন্ত চলে আসুন। কানাডা হলো পৃথিবীর সেই কর্নারে অবস্থিত। নিচে গেলে ফিজিতে পৌঁছালেন, ফিজিতেও দাওয়াত ইসলামী, কানাডাতেও দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ। একেবারে নিচে পৌঁছালে ক্যাপটাউন, ক্যাপটাউনেও দাওয়াত ইসলামী। উপর পর্যন্ত পৌঁছালে আলহামদুলিল্লাহ রাশিয়াতেও দাওয়াত ইসলামী। দিনই কাজ আরম্ভ হয়েছে। এই সব কিছু হলো আল্লাহ তাআলার কোটি কোটি দয়া, সেই রবের অনুগ্রহ। দাওয়াত ইসলামী দুনিয়ার সর্বত্র পৌঁছে ইশকে রসুলের আলোকে আরও বেশি উজ্জ্বল করার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা আমাদের সঙ্গ দিন, আর্থিকভাবে সহযোগিতা করুন, সময় দিয়ে সহযোগিতা করুন, নিজের সময়ও দিন, নিজের অর্থও দিন, নিজের জাকাতও দিন, ফিতরাও দিন এবং নিজের যোগ্যতার মাধ্যমে দাওয়াত ইসলামীতে জয়েন্ট করুন। ইনশাল্লাহ আমরা মিলেমিশে নিজেদের অভ্যাসগুলোকে বিশুদ্ধ করব, মানুষের অভ্যাসগুলোকেও বিশুদ্ধ করব, যাকে আমরা এই স্লোগানের মাধ্যমে বর্ণনা করি, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ আপনার চাঁদা, ডোনেশন, যে কোনো জায়েজ দিনী সংশোধনী, নেক, কল্যাণমূলক, রুহানি এবং ভালো কাজে ব্যয় করুন। সালমান ভাই, এখানে দেখুন, মিডিয়ার মাধ্যমে খারাপ বস্তুকে শুদ্ধ করার জন্য মিডিয়া, মাদানী চ্যানেল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খারাপ জিনিসকে শুদ্ধ করার জন্য দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়া, এডুকেশনের মাধ্যমে খারাপ বিষয়গুলো দূর করার জন্য দাওয়াত ইসলামীর দারুল মদিনা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। কি চমৎকার, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও সহযোগিতা করার সৌভাগ্য দান করুক। আমাদের অভ্যাস অনুষ্ঠান সামনে চলতে থাকবে। এর সাথে একটি কথা আমি রিলেট করছি। কোনো কোনো পরিবারে বড়দের মধ্যে এমন নীতি দেখা গেছে যে তারা পরীক্ষা নেয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। যেমন কোথাও যদি অতিথি হিসেবে যান, তখন জিজ্ঞাসা করেন, আপনার সন্তান কি করেন, কি পড়েন? আমাদের সন্তান ম্যাট্রিক করছেন, যদি বলেন কি বিষয়, কি সাবজেক্ট নিয়েছেন, সায়েন্স নিয়ে পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ছেন, এখন তিনি করেন কি? তিনিও যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে থাকেন, তখন সেই সন্তান থেকে কিছু কোয়েশ্চেন করবেন, অর্থাৎ সেই সন্তান থেকে পরীক্ষা নেবেন। তেমনি প্রশ্ন করেন, সন্তান কি করেন, হিফজ করেন, ঠিক আছে, এখন সে সন্তান থেকে হিফজ পরীক্ষা নেবেন। সময় সুযোগ মতে এভাবে অনেক বয়স্ক লোক থাকেন যাদের কাজ হলো সবসময় পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত থাকা। এটাকে আপনি কিভাবে দেখেন? বয়স্ক লোকদের ব্যাপারে আমি বলতে পারবো না। যদি সাধারণ লোক বলতে হয় তবে আমি বলতে পারবো। বুজুর্গদের ব্যাপারে আমি কথা বলতে পারবো। ঠিক আছে, সাধারণ লোকদের কথা বলুন। এনারা এমন কাজ করছেন, ছেলেরা তাদের কাছে একবার আসবেন তো দ্বিতীয়বার আসবেন না, এটা মনে করুন। অতঃপর এনারা অপেক্ষায় থাকবেন। ছেলেরা জানেন যে আমি যদি যাই আমার লেখাপড়ার পরীক্ষা নেবেন। তো এমন নীতি হওয়া উচিত নয়। হয় কি, সে যখন উত্তর দিতে পারে না, আরে আপনি তো পারেন না, মনে হয় আপনি ছুটি বেশি করেছেন, মনে হয় আপনি ছুটি বেশি করেন, আপনার মনোযোগ নেই, পিতামাতার সামনে, সবার সামনে তাকে ডিগ্রেড করতে থাকেন। ছেলেরা উৎসাহ পেলে কাছে আসে, ছেলেরা এভাবে কাছে আসে না। মারহাবা, জি কল। নিগরানে শুরার নিকট আরও হলো যে যখন 4-5 জন বন্ধু এক মজলিসে বসেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অতিবাহিত হয়, দিনই আলাপ হয় অথবা নিজেদের পুরাতন স্মৃতিচারণ করতে বসেন, তখন সে সময় এক বন্ধু অপর এক বন্ধুর কানে কানে কিছু কথা বলেন, তখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বন্ধুরা এমন মনে করবেন যে জানি না এ কি বলছে। সে সময় তারা কান লাগায়। এমন করা উচিত কিনা দিক নির্দেশনা দিন। করা উচিত নয়, আমি ইতিপূর্বে আরোজ করেছি, এটা আদর্শের বিপরীত, এর অনুমতিও নেই। করা উচিত নয়, মনে কষ্ট দেওয়া হবে, খারাপ ধারণা হবে। জি কল। আমার নাম ইদ্রিস আনসারি, আমি ফেনী থেকে বলছি। হাজি ইমরানের নিকট আমার প্রশ্ন হলো, আমি সিগারেট পরিত্যাগ করতে চাই, তার জন্য কিছু মাদানী ফুল ইরশাদ করুন। আল্লাহ তাআলা আপনাকে সাহস দান করুক। এর দ্বারা আপনার স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে, আপনার টাকাও নষ্ট হচ্ছে, ফ্যামিলি মেম্বার্সদেরও ক্ষতি হচ্ছে। দুনিয়া এবং আখিরাতের ক্ষতি তো রয়েছে, ক্ষতি আর ক্ষতি। ফুসফুস নষ্ট হচ্ছে, হার্ট নষ্ট হচ্ছে। অতঃপর আপনি কোনো সম্মানিত ব্যক্তিত্ব সম্পূর্ণ, বিশেষ করে দিনদার এমন ব্যক্তিদের সামনে আপনি সেই কাজটি করতে পারবেন না, আপনাকে বারংবার উঠে চলে যেতে হবে। তো এটি একটি আদর্শহীন কাজ। এর ডিফেক্ট হলো এটি দুনিয়ার ক্ষতিকর জিনিস, যার উপর ক্ষতি লেখা হয়েছে। এটি ব্যবহার করলে, ধূমপান করলে ক্যান্সার হয়ে যাবে, মারাও যেতে পারেন। অন্যথায় নিজের কোনো প্রোডাক্টের উপর লেখা হয় না যে যদি আমার প্রোডাক্ট ব্যবহার করেন আপনার ক্ষতি হবে, কিন্তু এটি সেলসের মাধ্যমে আমার জানা মতে মুনাফা বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি সাহস করুন, একটিবার ওয়ান শট পরিত্যাগ করুন। অল্পদিন পর্যন্ত আপনি পেরেশানিতে থাকবেন,
অতঃপর কেননা সে নিকোটিন আপনার ভেতরে যা জমা হয়েছে তা ডিমান্ড করবে যে আমার আজকে সিগারেট লাগবেই, কিন্তু আপনি যখন সেটা ছেড়ে দিবেন ডেফিনেটলি কষ্ট তো হবে ছেড়ে দিলে, তবুও আপনি কষ্ট করে ছেড়ে দিন। এই যে সামান্য দিনের কষ্ট আপনাকে সারা জীবনের কষ্ট থেকে রক্ষা করবে। এতে সাহস করতে হবে, সেলফ কনফিডেন্স বৃদ্ধি করতে হবে। আল্লাহর নাম নিন, আল্লাহর নিকট দোয়া করুন এবং আপনি যে কল করলেন এখন থেকে নিয়ত করে নিন, আজকের পর আমি ধূমপান করব না, তা আপনার পকেটে এবং ঘরেও রাখবেন না। আচ্ছা, আপনি তাদের সাথে বসবেনও না যারা ধূমপান করে। তারা যখন ধোঁয়া বের করবে তখন আপনারও মন চাইবে। তো আই থিঙ্ক সম্ভবত এই ব্যাপারে আমার অভিজ্ঞতা তো নেই, সম্ভবত হতে পারে 7 দিন অথবা 8 দিনের পরিশ্রম, এবং 7-8 দিন পর আপনি নিজেকে কোয়ারেন্টাইন করে নিন। নিজেকে নিজে করোনা থেকে বাঁচার জন্য করে থাকে তেমনি সিগারেট থেকে বাঁচার জন্য করুন, বরং সতর্কতা ও কৌশলে চলুন। তো আপনার সিগারেটের অভ্যাস চলে যাবে। আপনি আমাদেরকে 1 সপ্তাহ পর কল করে বলবেন আলহামদুলিল্লাহ আমি ধূমপান করিনি, আমরাও আপনাকে সাধুবাদ জানাবো। মারহাবা। মদিনা মদিনা জি কল। প্রিয় নিগরানে সুরা এবং সালমান মাদানী ভাইয়ের অনেক প্রিয় অনুষ্ঠান উত্তম অভ্যাসসমূহ, মাশাআল্লাহ অনেক চমৎকার অনুষ্ঠান। আজ আমি নিগরানে সুরার খিদমতে আরজ করতে চাই, হুজুর কিছু লোকের অভ্যাস হলো যে তারা একজনের কথা অপরজনকে বলে এবং দ্বিতীয় জনের কথা পরবর্তী জনকে বলেন। এটা তাদের অভ্যাসের মধ্যে গণ্য হয়। হয়তো তিনি মহল্লার লোক হোক, হয়তো কাজের কোনো লোক হোক, হয়তো কোনো আত্মীয় স্বজন হোক। আত্মীয় স্বজনের মধ্যে এবং মহল্লার লোকদের মধ্যে এটা সাধারণ রুটিন হয়ে থাকে। তাদের এমন অভ্যাসগুলো কি ভালো অভ্যাস, বা নিজের অভ্যাস এভাবে গড়ে তোলা উচিত যে মানুষ নিজের অভ্যাসকে কোনো নেকির কাজে সম্পৃক্ত রাখুন? এই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিন। এই সম্পর্কে ইতিপূর্বে ডিসকাশন হয়েছিল, চুগলি দুইমুখী, এই দিকের কথা ওই দিকে করা ইত্যাদি। আই থিঙ্ক তারই সাথে রিলেটেড এই বিষয়গুলো, এবং আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট এর উপর কথা বলেছি। এই অভ্যাস ভালো নয়, আল্লাহ করুক এই অভ্যাসগুলো বেরিয়ে যাক। এবং এই অভ্যাসগুলো যার মধ্যে থাকে, যেমন আপনি কাউকে এই কথাটি বলছেন অমুকের ব্যাপারে, তখন তিনি বুঝে নেবে যে ভাই ইনি আজ কারো কথা আমাকে বলছেন, ভবিষ্যতে আমার কথা কাউকে বলবে। তখন এমন লোক মহাব্বত থেকে বঞ্চিত হয়ে যায়, কেননা এরা মহাব্বত থেকে বঞ্চিত করছে। আল্লাহ রক্ষা করুক। জি, আমি ঢাকা জামিয়াতুল মদিনার দরজায়ে খামেসার ছাত্র। আমি আরজ করছি যে হতে পারে আমার প্রশ্ন বিষয়বস্তুর বাহিরে, কিন্তু আমি নিগরানে সুরার খিদমতে একটি প্রশ্ন করতে চাই। টাইম ম্যানেজমেন্টের অভ্যাস কিভাবে তৈরি করা যায়? আপনি আপনার সময়গুলো কিভাবে ব্যবহার করেন? আপনাকে দেখা গেছে যে আপনার সময় খুব ভালোভাবে অতিবাহিত হয়। আপনি প্রত্যেক জিনিসকে তার নিয়ম অনুযায়ী পরিচালনা করেন। আপনি এগুলো কিভাবে আয়ত্ত করলেন এবং আপনি সেগুলো কিভাবে নিয়ে চলছেন? কিছু টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বলুন যাতে আমাদের অভ্যাসগুলো উত্তম হয়। আল্লাহ আমাকে আপনার ভালো ধারণার চেয়ে উত্তম করুক। আল্লাহ করুক যেন আমি উম্মতের মূল্যায়নকারী কোনো তালিকার মধ্যে একেবারে শেষের দিকে হলো আমার নাম চলে আসুক। আপনার ভালো ধারণা। কেন নাম লিখাচ্ছেন? উপরে নাম লিখান। আসলে তো হলো, কেননা এটা সাফল্যের চিহ্ন। যিনি নিজের সময়কে মূল্যায়ন করেন, ভালোভাবে ইউটিলাইজ করেন, অবশ্যই জেনারেলভাবে ডিসকাশন করছি আপনার সাথে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি কি করতে চান, কাজ সম্পর্কে অবগত হতে হবে। ভাবতেই সময় নষ্ট হয়ে যায়। বিছানা যখন ছাড়া তখনই ছাড়বেন, শয়নের টাইমে শয়ন করবেন। এ অভ্যাস করুন, বিছানায় সময় নষ্ট করবেন না, অথবা ঘুমানোর মধ্যে লেট করে টাইম নষ্ট করে অতঃপর আপনার পরবর্তী সকল শিডিউলের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। কোথাও অনর্থক বসবেন না এবং টাইমিংয়ের সাথে চলুন। একটি সময়কে অন্য সময়ের সাথে জয়েন্ট করে রাখুন। একটি উদাহরণ দিচ্ছি, আপনি জয়েন্ট করে রাখুন উক্ত সময়ের পর আমার দ্বিতীয় কাজ রয়েছে। আপনার সেই সময়ের পর দ্বিতীয় কাজ না থাকে, তখন আপনি সেই সময়কে ফুলফিল করতে পারবেন না, সেটাকে ডিলে করবেন, বসে থাকবেন, অন্যজনের সময় নষ্ট করবেন। যদি জানা থাকে, যেমন এখন ঈশার আজান হবে, জানা আছে যে প্রথমে ঈশার নামাজ, পরবর্তীতে তারাবির নামাজ, এরপর মাদানী মুজাকারা, এরপর আপনাকে খাবারও খেতে হবে, আপনাকে সব কাজ করতে হবে, আপনাকে সাক্ষাৎও করতে হবে, অমুকের সাথে পরামর্শ করতে হবে, করতে করতে আপনার সেহরির সময় হলো, সেহরিও করতে হবে।
যখন সেহরির সময়ে আসবে, এটা হলো সেই সময় যেখানে 5-10 মিনিট লেট হলেও তাতে ঘড়ি আটকানো যাবে না। তাই অটোমেটিক্যালি আপনাকে নিজের জিনিসগুলো ম্যানেজ করে চলতে হবে। বয়ান করতে হবে, তারপর ফজরের নামাজ পড়তে হবে, অতঃপর বয়ান করা, তারপর অমুক অমুক কাজ করতে হবে, এরপর তাসবিহ জিকির করতে হবে। যদি এই সময় চলে যায় তাহলে আমার এই জিকির রয়ে যাবে, আমার ওজিফা রয়ে যাবে। নামাজের টাইমিং আছে, আল্লাহ না করুক যেন নামাজ কাজা না হয়। যদি প্রতিটি জিনিস আপনি তার টাইম অনুযায়ী করেন। কিন্তু যে কথাটি আমি বিশেষভাবে কি পয়েন্ট হিসেবে বর্ণনা করতে যাচ্ছি তা হলো এই যে একটি কাজের পর আরেকটি কাজের লিঙ্কের সাথে হওয়া এই অভ্যাস। বিশেষ লোকদের বৈশিষ্ট্য এটা হয়, তারা অবসর সময়ের জন্য কাজ বের করে রাখেন যখন কোনো কাজই নেই। এখন সে কাজগুলো যা পেন্ডিংসে আছে সেগুলোও কাজ। ভাই এটাই করতে হবে, ভাই আপনি বিজি, ভাই আমি অবসর থাকি না। যদি আমার সাথে কাজও না থাকে তবুও 10টি কাজ আমার টেবিলের উপর, 10টি কাজ আমার সাথে আমার মোবাইলের মধ্যে রাখা হয়ে থাকে, যেগুলো আমার পেন্ডিংস, যেগুলো আমাকে টাইম বের করে করতে হবে। তাই এতে জীবন ফ্রুটফুল, ইউজফুলভাবে অতিবাহিত হয়। আপনার ফ্যামিলিও এতে সামিল আছে, আপনার স্ত্রী, সন্তান, আপনার মা বাবাও এতে অন্তর্ভুক্ত আছে। আপনি যদি এগুলো পূর্ণভাবে নিয়ে চলেন, অতঃপর এর উপর অটল থাকেন। একটি কথা হলো যা আমি শিখেছি বরং পড়েছি, তা হলো এই, নিজের টাইম ম্যানেজমেন্টকে আপনি 100%-এর উপর ক্যালকুলেশন করতে পারবেন না, ফ্র্যাকশন আসবে। আপনি 70%, 80% রেজাল্ট পাবেন, বুঝবেন যে আপনি সফল হয়েছেন। এই যে 100%-এর ব্যাপার, এরা সাধারণত সফল হয় না। কিছু না কিছু এমন বিষয় মাঝখানে চলে আসে, তো পার্সেন্টেজ বানিয়ে নিন। এই সময় আমি যে আমার টাইম ম্যানেজমেন্ট তৈরি করেছি তাতে 63% আলহামদুলিল্লাহ সফল হয়েছি। সামনের সফর 72% এরপর সফর আমার অমুক পার্সেন্টের, সামনের সফর আমার 92%। এভাবে করে চলুন। একবার আপনার টাইম ম্যানেজমেন্টে 100% ডিস্টার্ব হয়ে গেল, নেক্সট ডে পুনরায় দাঁড়িয়ে যান, এমনকি আপনার অভ্যাসে পরিণত হবে। মারহাবা, মাশাআল্লাহ। একটি শব্দ আপনি ব্যবহার করেছেন, পেন্ডিং। এটাও একটা অভ্যাস, পেন্ডিং। না না না, আমি যে কিছু জিনিস পেন্ডিংস হয়, যে জিনিসটা আমাকে করতেই হবে। কিছু জিনিস এমন রয়েছে, এমন অধ্যয়নে কিছু করার জিনিস হয়ে থাকে, ভাই সময় মতো করে নেব, কিছু করে নেব, অর্থাৎ সেটা সেই সময়, সেই দিন, সেই মুহূর্তে করা প্রয়োজন হয় না। সেটাকে আপনি কাজগুলো রিজার্ভ কাজের মতো সেই সময়ের জন্য রাখেন। যখন আপনার নিকট কোনো বিশেষ আর্জেন্ট বা ইমার্জেন্সি, খুব বেশি ইম্পর্ট্যান্ট এঙ্গেজমেন্ট না থাকে, আপনি সেই কাজটি সেই সময় কোনো জিনিস পড়ার থাকে, মোবাইলের মধ্যে বড় বড় পোস্ট এসেছে, তাতে তেমন কোনো আর্জেন্ট জিনিস থাকে না, একটি জ্ঞানগর্ম বিষয় হয়ে থাকে এই বিষয়গুলো। যেমন মুফতি কাসিম সাহেবকে জিজ্ঞাসা করা হলো লাস্ট টাইম, ইতিপূর্বে যে দীর্ঘ সময় লকডাউন ছিল, ঘর থেকে বের হওয়া যেত না, জিজ্ঞাসা করা হলো আপনি সেই সময়গুলোতে কি করেছেন, কেননা ঘরের মধ্যে সময় কাটানো হয়েছে। তিনি উত্তর দিলেন, আমি 200টি কিতাব রেখেছি পড়ার জন্য, তা পড়েছি, সেগুলো রেখেছিলাম, সুযোগ হলে পড়ে নিব। এভাবে হয় হাতে রাখার বিষয়, যদি সুযোগ হয় করে নিব, অর্থাৎ সেই সময়গুলো যেগুলো আপনার মনে হয়, যেগুলোকে আমরা অবসর সময় বলতেও পারি না, আপনার সারপ্লাস টাইম এসে যায়। আপনি এটা খুব সুন্দর ওয়ার্ড ব্যবহার করেছেন, যেহেতু আমার পেছনে যে কাজ এভাবে হয়ে থাকে, রিজার্ভ থাকে, সেগুলো আমরা করে থাকি। মারহাবা, চলুন মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং নিজেদের অভ্যাসগুলোকে উত্তম, সুন্দর এবং চমৎকার বানাতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে